মাইলের পর মাইল ধুধু করছে জিনজিয়াং এর শিনজিয়াং মরুভূমি। মানুষজন নেই, শুধু পাথুরে পথ আর শুকনো নদীর খাত। কিন্তু এই নির্জনতার বুকে নিঃশব্দে ঘটে চলেছে এক বিশাল কর্মযজ্ঞ। মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়েছে এক অদ্ভুত দৃশ্য। চীনের এই দুর্গম মরুভূমির বুকে রাতারাতি গড়ে উঠছে বিশাল এক সামরিক নেটওয়ার্ক। সেখানে কি নেই? কংক্রিটের তৈরি অন্তত ৮০টি লঞ্চ প্যাড, সুড়ঙ্গের মতো সুরক্ষিত বাংকার, বিশাল যোগাযোগ টাওয়ার আর হাজার হাজার কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা পাকা রাস্তা। পুরো এলাকাটি কোনো বড় দেশের শহরের মতো সুপরিকল্পিতভাবে সাজানো। কিন্তু চীন কেন হঠাৎ এই জনমানবহীন মরুভূমিতে এত টাকা ঢালছে আর এত বড় আয়োজন করছে? এর উত্তর লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগরের ওপারে, ওয়াশিংটনে। দর্শক, মূল দ্বন্দ্বটা মূলত দুই পরাশক্তি আমেরিকা আর চীনের মধ্যে। গত কয়েক বছর ধরে তাইওয়ানকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা চলছে। চীন মনে করে তাইওয়ান তাদের নিজেদের অংশ, আর আমেরিকা তাইওয়ানের সুরক্ষায় বদ্ধপরিকর। এই পরিস্থিতিতে চীন বুঝতে পেরেছে যদি কখনো আমেরিকার সাথে সরাসরি যুদ্ধ বেঁধে যায়, তবে নিজেদের টিকিয়ে রাখতে হলে পারমাণবিক শক্তির দিক থেকে শক্তিশালী হওয়া ছাড়া উপায় নেই। এখানে একটা মজার টুইস্ট আছে। চীন কিন্তু মুখে সবসময় বলে আসছে তারা নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী, অর্থাৎ কোনো যুদ্ধে চীন নিজে থেকে আগে কখনো পারমাণবিক বোমা মারবে না। তাহলে এত আয়োজন কেন? একে সামরিক ভাষায় বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পাল্টা আঘাত হানার ক্ষমতা। সহজ কথায়, তুমি যদি আমাকে আক্রমণ করো এবং আমার অনেক কিছু ধ্বংস করে দাও, তাহলেও আমার কাছে এমন ব্যবস্থা থাকবে যে আমি বেঁচে ফিরবো এবং তোমাকে এমন পাল্টা মার দেব যে তুমি শেষ হয়ে যাবে। জিনজিয়াং এর এই মরুভূমির নেটওয়ার্কটি আসলে চীনের সেই বেঁচে থাকার গ্যারান্টি। দর্শক, স্যাটেলাইট ছবিতে গবেষকরা দুটি অদ্ভুত জিনিস দেখে সবচেয়ে বেশি চমকে গেছেন। মরুভূমির মাঝখানে দুটি বিশাল সামরিক কমপ্লেক্স তৈরি করা হয়েছে, যেগুলোর আকার একদম পারফেক্ট অষ্টভুজের মতো। এগুলো দেখতে যেমন অদ্ভুত তেমনি রহস্যময়। বিজ্ঞানীরা ও সামরিক বিশ্লেষকরা বের করার চেষ্টা করছেন এই অষ্টভুজের ভেতর আসলে কি আছে। প্রথমত, সেখানে দেখা গেছে বড় বড় সামরিক গাড়ি রাখার জায়গা, সৈনিকদের থাকার ব্যারাক এবং আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যাটারি। অর্থাৎ কেউ যদি আকাশ থেকে ওই ঘাঁটিতে বোমা মারতে আসে, তবে এই মিসাইলগুলো তাকে মাঝপথেই ধ্বংস করে দেবে। দ্বিতীয়ত, সেখানে বসানো হয়েছে বিশাল বিশাল ডিশ অ্যান্টেনা আর দুটি বিশাল টাওয়ার। বিশেষজ্ঞরা বলছেন এগুলো হলো চীনের C3 বা মূল নিয়ন্ত্রণ কেন্দ্র। যুদ্ধ লাগলে যেন সমস্ত মিসাইল সাইলোর সাথে যোগাযোগ সচল থাকে, তারই ব্যবস্থা এটি। তৃতীয়ত, এই পুরো নেটওয়ার্কের নিচে নাকি মাটির তলা দিয়ে বিছানো হচ্ছে ফাইবার অপটিক কেবল, যাতে আমেরিকার কোনো হ্যাকার বা স্যাটেলাইট চীনের ভেতরের গোপন বার্তা চুরি করতে না পারে। লপনুর পরমাণু পরীক্ষা কেন্দ্রের দক্ষিণে আরো একটি তৃতীয় অষ্টভুজ পাওয়া গেছে, তবে সেটির গল্প একটু আলাদা। সেখানে দেখা গেছে ভাঙাচোরা কিছু কাঠামো আর বোমার আঘাতের দাগ। এমনকি সেখানে নাকি পশ্চিমা ফাইটার জেটের নকল মডেলও বানিয়ে রাখা হয়েছে। তার মানে ওটা আসলে চীনের একটি নিশানা লাগানোর জায়গা, যেখানে তারা পরীক্ষা নিরীক্ষা করে। চীনের এই তৎপরতায় আমেরিকার কপালে চিন্তার ভাঁজ। পেন্টাগনের হিসাব অনুযায়ী 2030 সালের মধ্যে চীনের কাছে প্রায় 1000 পারমাণবিক ওয়ারহেড বা বোমা থাকবে। চীন বর্তমানে যেভাবে রকেটের গতিতে নিজেদের পারমাণবিক শক্তি বাড়াচ্ছে, তা ইতিহাসে বিরল। এমনকি চীনের কাছে এমন এক স্যাটেলাইট নেটওয়ার্ক আছে যা আমেরিকা মিসাইল ছাড়ার মাত্র 90 সেকেন্ডের মধ্যে টের পেয়ে যাবে, এবং মাত্র 3-4 মিনিটের মধ্যে চীনের কমান্ড সেন্টারে সতর্কবার্তা পৌঁছে দেবে। অর্থাৎ আমেরিকার মিসাইল চীনের মাটিতে পড়ার আগেই চীন পাল্টা মিসাইল ছুড়ে দিতে পারবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, চীন যেভাবে এগোচ্ছে তা এশিয়ার ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে। তিনি আমেরিকার বন্ধু দেশগুলোকে নিজেদের সামরিক বাজেট বাড়িয়ে জিডিপির 3.5% করার পরামর্শ দিয়েছেন, যাতে সবাই মিলে চীনকে ঠেকানো যায়। এই গল্প অবশ্য এখনই শেষ হচ্ছে না, কারণ এটি একটি চলমান ভূ রাজনৈতিক খেলা। একদিকে চীন বলছে তারা শুধু নিজেদের রক্ষা করার জন্য এই মরুভূমির দুর্গ বানাচ্ছে, অন্যদিকে আমেরিকা একে দেখছে বিশ্বজয়ের আগ্রাসী প্রস্তুতি হিসেবে। তবে একটা বিষয় পরিষ্কার, শিনজিয়াং এর এই ধূসর মরুভূমি এখন আর শুধু বালু আর পাথরের রাজ্য নয়। এটি এখন পৃথিবীর অন্যতম বিপজ্জনক এবং সুরক্ষিত এক পারমাণবিক খেলার মাঠ, যেখানে চীন নিজের চাল দিয়ে রেখেছে।
ভবিষ্যৎ পৃথিবী কতটা শান্ত থাকবে তা অনেকটাই নির্ভর করছে মরুভূমির এই অষ্টভুজ আর মিসাইল সাইলোর ভেতরের সিদ্ধান্তের ওপর।